আসসালামু আলাইকুম। আজকে এনসিটিআই ওয়েব ডিজাইন ব্যাচ 12 এর 13তম ক্লাস। আজকে থাকছে ডাইনামিক ব্লগ ওয়েবসাইট ডিজাইন এর পার্ট 1। এটি 2টি পার্টে হইতে পারে, 3টি পার্টে হইতে পারে। এটা দেখা যাক কতটুকু কি হয়। আমরা ইতিমধ্যে 12টা ক্লাস সম্পন্ন করে এসেছি। আমাদের টোটাল 20টা ক্লাসে আমাদের কোর্স শেষ হওয়ার কথা। সেই হিসাবে আগস্টের 16 তারিখ, যদি এর মধ্যে কোনো গ্যাপ না হয়, আগস্টের 16 তারিখ আমাদের লাস্ট ক্লাস হবে। আর এর মধ্যেও আপনাদের আগ্রহ কমে গেলে, যেটা আগেও বলেছি, যে কোনো সময় বন্ধ হতে পারে। তাহলে আমরা সরাসরি ক্লাসের মূল টপিকে চলে যাব, যেন সময় নষ্ট না হয়। আশা করি সবাই শুনতে পাচ্ছেন। সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা প্রথমেই ব্লগ ওয়েবসাইট কি এই ব্যাপারে একটু ধারণা নেওয়া উচিত। তাহলে আমরা কোন কোন ওয়েবসাইট এই টপিকের আন্ডারে পড়ে আমরা মানে মাথায় রাখতে পারি। এটার জন্য আমি ছোট্ট একটি ডক রেডি করেছি আপনাদের জন্য। যদি আমরা এই ডকটা একটু পড়ে নেই তাহলে ভালো হবে। কারণ এই ব্লগ ওয়েবসাইট কি, যেটা বললাম প্রথমে, এটা যদি আমরা না জানি কি কি কাজ করা যেতে পারে এই সাইটের মাধ্যমে যা শিখব, তাহলে জেনে নিলে আমাদের কাজের আগ্রহ বাড়বে, বা আমরা কি কি করতে পারি এটা জানলে প্ল্যান করতে পারবো যে কোন ধরনের কাজ করা যেতে পারে। এই ব্লগ ওয়েবসাইট এই কনসেপ্টের উপর বেস করে অনেকের অনেক বিজনেস দাঁড়ায়, সেটা এখান থেকে আমরা একটা আইডিয়া পাবো। আচ্ছা, তো এই ব্যাপারে বাম দিকে যদি তাকান এখানে, তাহলে দেখতে পাবেন যে কি কি পয়েন্টে আলোচনা হবে। তারপর আমরা সরাসরি চলে যাচ্ছি। স্ক্রিন শেয়ার হয় নাই। স্ক্রিন শেয়ার হয় না? আচ্ছা আচ্ছা, দুঃখিত। আচ্ছা, হ্যাঁ, এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন। যেটা তখন বলতেছিলাম, এটি সেই ডক যেখানে আমরা অল্প একটু লেখায়, এটা দেখলে আমরা আইডিয়াটা পেয়ে যাব। তাহলে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট বলতে কি বোঝায়, যদি আমরা এখান থেকে আসি, যে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট হলো এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে কন্টেন্ট, লেখা, ছবি, ভিডিও ক্রমানুসারে সর্বশেষ পোস্টটি সবার আগে প্রকাশিত হয়। এটা আরও বুঝবো আমরা যখন একটু পরে কাজে যাব। মূল উদ্দেশ্য: ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, বিজ্ঞাপন অর্থাৎ গুগল অ্যাডসেন্স সার্ভিস অফার করা, কিংবা কোনো নির্দিষ্ট বিষয়ে নিজের জ্ঞান সবার সাথে শেয়ার করার জন্য ব্লগ ওয়েবসাইট তৈরি করা হয়। ওয়ার্ডপ্রেসের বিশেষত্ব: ওয়ার্ডপ্রেস কোডিং জানা ছাড়াই খুব সহজে থিম ও প্লাগইন ব্যবহার করে একটি প্রফেশনাল ব্লগ তৈরি করা ও ম্যানেজ করা যায়। এই ব্লগ ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস কেন বিশেষ জনপ্রিয়, এটা এখানে বলা হয়েছে যে এটা যেহেতু আমাদের ড্রাগ অ্যান্ড ড্রপ ডিজাইন, এবং খুব সহজেই থিম প্লাগইন ব্যবহার করে আমরা ডিজাইনটা দ্রুত করে ফেলতে পারি, এবং ম্যানেজ করা খুব সহজ হয়। যারা ধরেন নন টেক লোক কিন্তু এই ব্লগ ওয়েবসাইট চালাতে চাচ্ছে, এই ড্রাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট তৈরি করে ওনারা গাইড করলে দেখা যাবে যে উনি নিজেই সাইটটা ম্যানেজ করতে পারে। এটা খুব সহজ। এই এলিমেন্টর এবং ওয়ার্ডপ্রেস দুইটা সমন্বয়ে করলে আর কি। ব্লগ ওয়েবসাইট কত ধরনের হতে পারে? অনেক রকম হইতে পারে। এর মধ্যে এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে, খেয়াল করি আমরা। উদ্দেশ্য বিষয়বস্তুর উপর ভিত্তি করে ব্লগ ওয়েবসাইট বিভিন্ন রকম হতে পারে। ব্যক্তিগত ব্লগ: নিজের জীবনযাপন, অনুভূতি, ভ্রমণ ও ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার জন্য। প্রথম দিকে এই ব্লগ ওয়েবসাইটগুলি চলতো শুধু এইগুলির উপর বেস করে। বিভিন্ন ভিজিটররা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে ঘোরাফেরা করতো, বিভিন্ন জায়গা নিয়ে ওরা লেখা লিখতো, এবং এই ছবি উঠে ছবির সাথে এই বর্ণনা করতো কোথায় কীভাবে গেছে, কী এনজয় করলো, এগুলি। তখন কিন্তু ভিডিও এত মানে নিয়মিত করার সুযোগও ছিল না, অর্থাৎ হাতে হাতে এই ক্যামেরা তখনও চলে আসে নাই। মোবাইল তো আসছে অনেক পরে, ধরনের ফিচার্ড মোবাইল, যেখানে ভালো কোয়ালিটির ভিডিও করা যায়। তো প্রথম ওই কন্টেন্ট নির্ভর ছিল, অর্থাৎ ছবি এবং লেখা। তখন মানুষ ওই নিউজ পেপার পড়ার পাশাপাশি এই ব্লগ সাইটগুলিতে এসে পড়তো। বিভিন্ন দেশে ঘোরার এই অনুভূতি, মানুষের অনুভূতিটা নিজেরা ফিল করার চেষ্টা করতো। এটা নিশ ব্লগ: নির্দিষ্ট একটি বিষয়ের উপর ফোকাস করে তৈরি করা হয়, যেমন শুধুমাত্র স্মার্টফোন রিভিউ বা শুধু পোষা প্রাণীর যত্ন, এই ধরনের।
একটা সময় প্রচুর ব্লগ ওয়েবসাইট ছিল, যেগুলিকে অ্যাফিলিয়েট ওয়েবসাইটও বলে, যেখানে দেখা যেত বাড়ির পোষা কুকুর, বিড়াল বা অন্যান্য প্রাণী এদেরকে কীভাবে মানে লালন পালন করতে হয়, হুম? এবং এদের জন্য যত্নের জন্য, চিকিৎসার জন্য কী, কী লাগে, কী, কী খাবার খাওয়াইতে হয়, এই সমস্ত বিষয় শেয়ার করতো। পাশাপাশি ওই অ্যাফিলিয়েট করতো, মানে অন্য কোম্পানির একটা ব্লগ, সরি, অন্য কোম্পানির কোনো একটা প্রোডাক্ট হয়তো সেই প্রাণীর, যে সেটা ওষুধ হইতে পারে, খাবার হইতে পারে, ওইটার ওই একটা লিঙ্ক শেয়ার করতো। এই লিঙ্কে ক্লিক করলে কেউ কেনাকাটা করলে একটা পার্সেন্টেজ পাইতো। এটাকে বলে অ্যাফিলিয়েট আর কি। এই ধরনের নিশ ব্লগ এখনও চলে, প্রচুর আছে, হ্যাঁ? তারপর মাল্টি নিশ নিউজ ব্লগ। আমরা যে ওয়েবসাইটগুলো দেখি, অর্থাৎ নিউজ পোর্টাল দেখি, এগুলি সবই এই ক্যাটাগরিতে পড়ে। নিউজ ব্লগগুলি আপনার এই সিস্টেমে বানায়, একটু বেশি আধুনিক করার জন্য অনেকে নিজেরা প্লাগইন ডেভেলপ করে নেয় নিজেদের সুবিধা মতো আউটলুক দেখানোর জন্য। কিন্তু অনেক প্লাগইন আছে যেগুলো ইউজ করে এই নিউজ পোর্টালগুলি বানানো যায়। এর মধ্যে ধরেন যে প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা, আন্তর্জাতিক সংবাদের মতো একাধিক বিষয় নিয়ে তৈরি এই ওয়েবসাইটগুলি হলো মাল্টি নিউজ বা নিউজ ব্লগ। একটু আগে যেটা বললাম অ্যাফিলিয়েট ব্লগ, বিভিন্ন প্রোডাক্টের রিভিউ লিখে কমিশন আর্ন করার সাইট, যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট আছে, আর বিভিন্ন রকম অ্যাফিলিয়েট সাইট আছে, আপনারা ঘাটাঘাটিগুলো জানতে পারবেন। এগুলি এই ব্লগ সাইটের আওতায় পড়ে। বিজনেস বা কর্পোরেট ব্লগ, কোনো কোম্পানির সার্ভিস বা প্রোডাক্টের প্রচারের জন্য সাইটের সাথে যুক্ত করা ব্লগ। যেমন আমরা লাস্ট যে এই টেমপ্লেটটা দেখতেছিলাম আগের ক্লাসে, এখানে কিন্তু দেখবেন ওই বিজনেস ওয়েবসাইট ছিল, কিন্তু সাথে ওই একটা ব্লগ পার্ট কিন্তু ছিল, যেটা আমি বলছিলাম, যেটা এখন করাচ্ছি না, পরবর্তীতে ক্লাসে আমরা দেখব। এই যে ব্লগ পোর্শন ছিল এখানে, এটার ভিতরে ছিল না অন্য পেজে ছিল? আচ্ছা, এই যে এখানে, এটা তার মানে বিজনেস ওয়েবসাইটের ভিতরে এই ধরনের ব্লগ থাকে। তারপর হলো এই কনসেপ্টে কী কী ধরনের সাইট বা বিজনেস ওয়েবসাইট ডিজাইন করা যায়। আবার ওইখানে আসছে সামারি, একটা নিউজ ও ম্যাগাজিন ওয়েবসাইট, কোর্স বা এডুকেশন ব্লগ, পার্সোনাল পোর্টফোলিও, যেটা আপনাদের একদম শুরুর ক্লাস থেকেই দেখানো হয়েছিল, পার্সোনাল পোর্টফোলিও কীভাবে বানাবেন, ওটার সাথে ব্লগ অ্যাড করা হয়। ই কমার্স প্রোডাক্ট শোকেজ ও রিভিউ সাইট, রেসিপি, ফুড ওয়েবসাইট, ট্রাভেল ব্লগিং ওয়েবসাইট, রিয়েল এস্টেট রিভিউ, তথ্যমূলক সাইট, হ্যাঁ, এইগুলি সাইট আপনার ওই ব্লগ কনসেপ্টে তৈরি করা হয়, বা এইগুলির ভিতরে ব্লগের একটা পার্ট থাকে। এসব সাইট বানাতে এলিমেন্টর প্রো কতটুকু হেল্প করে? ব্লগ বা বিজনেস ওয়েবসাইট ডিজাইন এলিমেন্টর প্রো একটি গেম চেঞ্জার, ড্রাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার। এটি যেভাবে সাহায্য করে, থিম বিল্ডার, সম্পূর্ণ ওয়েবসাইটের হেডার, ফুটার, সিঙ্গেল পোস্ট, টেমপ্লেট, আর্কাইভ পেজ, ক্যাটাগরি পেজ এবং ট্যাগ পেজ নিজের মতো করে কাস্টমাইজ করে ডিজাইন করা যায়, যেটা এলিমেন্টরে খুবই সহজে করা যায়, অন্যান্য সিএমএসে কিন্তু এত ইজি না। লুপ গ্রিড, ডাইনামিক কন্টেন্ট, ব্লগের লেআউট, গ্রিড, মেশনারি, লিস্ট ভিউ নিজের ইচ্ছা মতো অনুযায়ী সাজানো যায়, ডাইনামিক্যালি ডাটা ফেস করা যায়। এই ডাইনামিক্যালি ডাটা ফেস করা বলতে কী বোঝায়, তারপরে এই যে গ্রিডগুলি কী, এগুলি আমরা সামনে কিছু টেমপ্লেট দেখব, দেখলে তখন আমরা বুঝতে পারবো। পপ আপ ও লিড জেনারেশন, স্টুডেন্টদের জন্য কাস্টম পপ আপ তৈরি করে ইমেল সাবস্ক্রিপশন বা অফার দেখানোর সুবিধা রয়েছে। হ্যাঁ, এই ব্লগের ভিতরে এই ধরনের পপ আপ তৈরি করেও এই ধরনের এই সাবস্ক্রিপশন বা অফার টফার দেখানো যায়। ডিসপ্লে কন্ডিশন, এই যে বিভিন্ন ক্যাটাগরি ডিসপ্লে কন্ডিশনের মাধ্যমে আপনার বিভিন্ন রকম পোস্ট শো করা যায়, ডিজাইন এই ধরনের সুবিধা আছে, এই যেটা এলিমেন্টরে খুব সহজে করা যায়। কোডিং সারে রেসপন্সিভ, মোবাইল, ট্যাবলেট ও ডেস্কটপের জন্য আলাদাভাবে ডিজাইন অপটিমাইজ করা যায় ওয়ার্ডপ্রেস দিয়ে। ওয়ার্ডপ্রেস কেন দরকার এটা তো আমরা বলতেছিলাম, ওয়ার্ডপ্রেসে এই ফেসিলিটিসগুলো আছে, যার কারণে ওয়ার্ডপ্রেস দিয়ে এই ব্লগ ওয়েবসাইট বানানো খুবই সহজ হয়ে পড়ে। আর অন্য সাইট তো আছেই। কি ফ্রি ও পেইড প্লাগইন লাগে, এসব প্লাগইন কেন দরকার? ওয়েবসাইটের সিকিউরিটি, স্পিড, এসইও এবং অতিরিক্ত ফিচার যুক্ত করার জন্য প্লাগইন ব্যবহার করা হয়। আমরা যখন কোনো ব্লগ ওয়েবসাইট করি, ভিজিটরদের কাছে পৌঁছার জন্য কিন্তু সার্চ ইঞ্জিন দরকার পড়ে, অর্থাৎ এসইও করার দরকার পড়ে। এই এসইও করার জন্য আমরা কিছু প্লাগইন ইউজ করে খুব সহজেই ভিজিটরদের কাছে সাইটটা পৌঁছায় দিতে পারি। এর জন্য ইউএসট এবং র্যাঙ্ক ম্যাথ, ফ্রি এবং পেড দুই ধরনের প্লাগইন আছে, আমরা এগুলি ইউজ করতে পারি। বাট ফ্রিতে যতটুকু আছে মোটামুটি খারাপ না, এটুকু দিয়েই কাজ চলে যায়। সিকিউরিটি প্লাগইনও দরকার হয় কিছু, হ্যাঁ, ওয়েবসাইট হ্যাকিং, স্প্যামিং ও ক্ষতিকারক অ্যাটাক থেকে রক্ষা করার জন্য। এই জন্য ওয়ার্ডফেন্স আছে, আরও সিকিউরিটি সহ বিভিন্ন রকম প্লাগইন আছে, যাদের মধ্যে কিছু পেইড আছে, ফ্রি আছে। এগুলিও সার্বিকভাবে শুধু ব্লগ পেজ না, অন্যান্য সাইটের মধ্যেও দরকার পড়ে। পারফরমেন্স ও ক্যাশিং, এটা সব সাইটের জন্যই লাগে, হ্যাঁ, স্পিড অপটিমাইজেশনের জন্য কিছু প্লাগইন লাগে।
এখানে প্লাগিনগুলি বলা আছে বিষয়। এর মধ্যে নাম করা আছে ডব্লিউপি রকেট, লাইট স্পিড ক্যাশ, ডব্লিউপি অপটিমাইজ ফ্রি, হ্যাঁ? তাছাড়া ওয়ার্ডফেন্স আছে। ওয়ার্ডফেন্স না, কি বলে এটা? ভুলে গেলাম নামটা। আচ্ছা, পরে মনে হলে বলে দিব। ওইটা পেইড, ফুল পেইড আর কি। ওইটা খুব ভালো কাজ করে। মানে ফ্লাইং প্রেস মানে মনে পড়ছে, ফ্লাইং প্রেস আপনার স্পিড অপটিমাইজেশনের জন্য সারা ওয়ার্ল্ডে খুবই ফেমাস একটা প্লাগইন, কিন্তু এটা টোটালি মানে পেইড। ফর্ম লিড জেনারেশনের জন্য কিছু প্লাগইন দরকার পড়ে, এখানে আছে। ইমেজ অপটিমাইজেশন, আজকে একটা ভিডিও পাবলিশ করেছিলাম, আপনারা ইমেজ অপটিমাইজেশনের ভিডিওটা দেখে নেবেন, হ্যাঁ? এগুলি ইমেজ অপটিমাইজেশন দরকার পড়ে, এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই সাইটগুলি করতে কী কী দরকার বা আমাদের মাথায় রাখা উচিত, এটা আপনারা পড়ে নেবেন। তাহলে আশা করি আপনাদের জন্য বিষয়টা অনেক সহজলভ্য হবে সাইটগুলিকে সঠিকভাবে মেনটেন করার জন্য। আচ্ছা, তাহলে আমরা আশা করি একটা সম্যক ধারণা পাইছি। এখন অনেক বিষয়ে আর আলোচনা করা লাগবে না, সামনে যখন আলোচনা যাব আমরা। তাহলে আমরা ডিজাইনে যখন চলে যাব, তার আগে কিছু টেমপ্লেট দেখে নিই আমরা, যে কোনটা করা যেতে পারে। আমি একটা টেমপ্লেট আমি এখানে নোট করে রাখছি। যেমন এটা একটা ওয়েবসাইট, এটা ব্লগ ওয়েবসাইট মূলত, কিন্তু এটা শুধু অনলি ব্লগ তা না। এখানে চাইল্ড কেয়ার এক্সপার্ট দিক নিয়ে প্রমোশন করা হয়েছে, পাশাপাশি এখানে একটা ব্লগ সেকশন আছে। স্ক্রিন শেয়ার কি আছে? দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যাচ্ছে তো। আচ্ছা, আমার এখানে কিছু মিস ক্লিক হয়েছে, মনে হইতেছে এখানে কিছু ঝামেলা করতেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা খুব মেজর কোনো সাইট ডিজাইন করব না। যেমন নিউজ সাইটগুলো আছে, নিউজ পেজ সাইট বা ওই ধরনের খুব কমপ্লিকেটেড সাইট, এগুলি ডিজাইনে যাব না। কারণ আপনারা বেশ বেসিক পর্যায়ে আছেন, বা এই কোর্সটাও যদিও অনেক কিছু দেখানো হচ্ছে, কিন্তু কমপ্লিকেটেডটা তো শেষ নাই। খুব অ্যাডভান্স কিছু এবং জটিল কিছু ওইদিকে আমরা যাব না। বেসিকটা যদি আমাদের থাকে, তখন আমরা সেই বেসিকের উপর বেস করে আমরা কমপ্লিকেটেড ডিজাইনগুলো চিন্তা ভাবনা করতে পারবো। এই ধরনের একটা বিজনেস ওয়েবসাইট, এটার ভিতরে একটা ব্লগ সাইট অর্থাৎ ব্লগ পেজ ইউজ করে ব্লগের কনসেপ্টটা বুঝলে তারপর আমরা বিভিন্ন রকম ডিজাইন করতে পারবো। যেমন যদি আমরা কিছু টেমপ্লেট দেখি, যে নিউজ 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 পেপার ওয়েবসাইট, যেমন এটা যদি আমরা দেখি, এটা দেখেন একটা নিউজ পেপার ওয়েবসাইট বা নিউজ ওয়েবসাইট আর কি, হ্যাঁ? এখানে অনেক অনেক পোর্শন, কিন্তু এইখানে নিউজটা কিভাবে দেখাচ্ছে এটা বোঝার জন্য আমরা যেভাবে আজকে ব্লগের ডিজাইনে যাব, ওই কনসেপ্টটা ইউজ করে আপনি আলাদা আলাদা সেকশন ডিজাইন করবেন, আর আলাদাভাবে লিঙ্ক করবেন, আর কিছুই না। তো এখন ধরেন আমি এটা এখান থেকে শুরু করলাম, যদি পুরাটা দেখানো শুরু করি, ওই একই জিনিস ঘুরে ফিরে দেখা যাবে যে বিশাল একটা বড় প্রজেক্ট। এরকম একটা লাইভ প্রজেক্ট করতে 1-1.5 মাস সময় নেয় মানুষ। তো এটা দরকার নাই। এখানে পোস্টটা কীভাবে আসতেছে ক্যাটাগরি ওয়াইজ, এখানে এগুলি সাধারণত হয় কি ক্যাটাগরি ওয়াইজ সাজানো সাজানো থাকে। এই যে এখানে দেখেন, খেয়াল করলে এটা হলো হেলথ রিলেটেড পোস্টগুলি এখানে আসছে, বা নিউজগুলি এখানে আসছে। আবার এই যেখানে ওয়ার্ল্ড নামে একটা ক্যাটাগরি দিয়েছে, ওয়ার্ল্ড ক্যাটাগরি দিয়ে এখানে আসছে। আবার এই যেখানে বিজনেস দিয়ে। তো এগুলি ক্যাটাগরি ওয়াইজ কীভাবে ফিল্টারিং করা লাগে, এগুলি আমাদের আলোচনার ভিতরে থাকবে। যদি আমি ভুলে যাই মনে করাই দেবেন, ঠিক আছে? তাহলে এই কমপ্লিকেটেড এই সমস্ত ডিজাইন আমরা যাব না, সিম্পল ডিজাইনের ভিতরেই থাকবো। এটা আরেকটা আছে, 15 মিনিট অলরেডি চলে গেছে। এই যে দেখেন, ঘুরে ফিরে একই ডিজাইন তো আপনারা করতেই পারবেন। ডিজাইন করতে পারলে জাস্ট ব্লগে কীভাবে কনভার্ট করতে হয় সেটাই আমরা এখন দেখব। আচ্ছা, আরও কিছু টেমপ্লেট আমি দেখাই আপনাদেরকে। এই যে এইখানে এটাও করতে পারবেন, যেটা আমি আজকে দেখাচ্ছি, এটার পরে এটা আপনারা পরে কমপ্লিট করে নেবেন।
আমি কয়েকটা লিঙ্ক ওপেন করি, আপনারা একটু দেখেন। এটা মাত্র আমি দেখালাম আপনাদেরকে। এটা আছে একটা, এই তো। এটা একটা ব্লগ ওয়েবসাইট, খুব সিম্পল। আর সিম্পল ডিজাইনগুলোই বেশিরভাগ লোকজন পছন্দ করে, কারণ সাইট যত কমপ্লিকেটেড হয়, ভিজিটরও ধরেন অনেক হিজিবিজি হয়ে যায়। নিউজ সাইটের মতো তার হিজিবিজি করার কিছু নাই। আর সাইটটা বেশ ফাস্ট থাকে আর কি, ফাস্ট লোডিং সাইট হয়। তারপরে এই যে এইটা আছে একটা, এখানে এটার মেন হোম পেজ তো আলাদা, হোম পেজটা এখানে আসছে, বাট ব্লগটা আলাদা করে আমি এখানে দেখাইছি, যে ব্লগের যে কার্ডগুলো এখানে আসছে। তারপরে এটা একটা আছে, বেশ কালারফুল। এটা যদি আমরা ব্লগে ক্লিক করি, সিঙ্গেল ব্লগ, আর এটা একটা ব্লগে ক্লিক করি, আচ্ছা এটা গেল। এটা একটু দেখে নিই আমি। এটা একটু বেশি সাদামাটা হয়, আমরা মনে হয় এটা করতে পারি। এখানে হিরো সেকশন আর ডিজাইন তো করার কিছু নাই। এখানে ধরেন কার্ড, এবং এখানে যে সিঙ্গেল ব্লকটা এভাবে আসবে, অথবা এটাও করা যেতে পারে। আচ্ছা, আমরা মনে হয় এটাই করি। এটা কিছু কমপ্লিকেটেড আছে বাম দিকে, এখানে যেহেতু যে সার্চ আছে, ক্যাটাগরি ট্যাটাগরি আছে, এগুলি নিয়ে আমরা তাহলে আরও কিছু অ্যাডভান্স জিনিস জানতে পারবো। একদম সিম্পলে না যে আমরা মনে হয় এটা করি, এই সাইটটা। তাহলে এই টেমপ্লেটটা আমি কপি করে আমাদের যে অ্যাসাইনমেন্টের ফাইল আছে এখানে আগে আমি রিপ্লেস করে দিই। এই ডিজাইন পছন্দ হয়েছে এটা আপনাদের, যে কটা দেখালাম? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, বাড়ি গেছিলাম, আজকে আসলাম তো, এই জন্য জয়েন করতে পারিনি। অসাধারণ একটা ভালো টেমপ্লেট চুজ করছেন। এটা দিয়ে কিছু অ্যাডভান্সেরও কাজ হবে, নরমালও হবে, খুব ভালো লাগলো। জি, এটা আবার বেশি কমপ্লিকেটেড হলে ওই আমি হতাশা হয়ে হ্যাঁ, যায়। আমি অবশ্য চাচ্ছিলাম যে আরেকটু কমপ্লিকেটেড হোক, বা একটু ডিজাইনটা আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল, ওগুলো হলে খুব ভালো হতো। এখন আসলে আচ্ছা, ডিজাইন এটা অনেক, ফোকাস না তো, ডিজাইন যদি হ্যাঁ ফোকাস হ্যাঁ, দেই। এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে ডিজাইনটা সুন্দর, কিন্তু আমি তো হিরো সেকশন বানাবো না। তারপরে ধরেন ওই মেনু টেনু এগুলি আর বানাবো না, কারণ এগুলি প্রত্যেক না, ক্লাসে দেখানো আপনার হয়েছে। স্টুডেন্ট যারা এখন পর্যন্ত কন্টিনিউ করতেছে, হুম, এনারা হিরো সেকশন বা এগুলান আদার্স এগুলান করতে পারবে, এটা রাইট সমস্যা। রাইট রাইট। এই জন্যই জাস্ট এখন ব্লগের বিষয়টা দেখলাম, যে আমাদের আর্কাইভটা কীভাবে তৈরি করা লাগে, ক্যাটাগরি ওয়াইজ কীভাবে হ্যাঁ ফিল্টার হ্যাঁ। ফিল্টার করে, হ্যাঁ, এবং সিঙ্গেল ব্লগের হুম, হুম। ডিজাইনটা কীভাবে করে, এটাই এই এখন মূল সিঙ্গেল ফোকাস। ব্লক ডিজাইনটাই হচ্ছে আপনার স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট, বুঝছেন? ওই হুম হুম। হিরো সেকশন বা আদার্স এগুলো করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাই শুরু করি ইনশাল্লাহ। একটা মিনিট। আচ্ছা, আমরা আগে যে টেমপ্লেটটাতে, অর্থাৎ যে ক্লাসে যে ডিজাইনটা করতেছিলাম ওইখানে লগ ইন করে নেই। ওই ডিজাইনটার উপরেই করি আমি, আবার নতুন করে একটা মানে ফুল ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিলে লাভ নেই আর কি। অ্যাডমিন, আমরা এটার ভিতরেই করব। এখানে ব্লগ নামে একটা মেনু ছিল, এটার ভিতরে আমরা ব্লগ পেজটা বানাবো। কালারও অনেকটা এটার সাথে মিল আছে বর্তমান টেমপ্লেটের। হ্যাঁ, এই যে বাটন টাটন অনেকটা মিল আছে, তাহলে এটার সাথে অনেকটা মিলে যাবে। তাহলে আমরা ব্লগ ডিজাইন করতে শুধু এলিমেন্টের প্রো ব্যবহার করে কীভাবে ব্লগ করা যায় আমরা এটা দেখব। কিন্তু একটা নিউজ ওয়েবসাইট বানাইতে গেলে আমাদেরকে ক্রোকো ব্লগ নামে একটা প্লাগইন আছে, সেটা ইউজ করা লাগবে। আমি সেটা জাস্ট নামটা বলে দিই, সামনে যেতে আসছে।
ক্রোকোব্লক। এই ক্রোকোব্লক প্লাগইনটা টোটালি পেড। নিউজ ওয়েবসাইট বানাইতে গেলে এই প্লাগইনটা লাগবে, হ্যাঁ? এটাতে অনেক ফিচার আছে। আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন যে কি আছে। দেখেন ফিচার এই যে, হ্যাঁ? এগুলি ক্লিক করলে অনেক আছে। এই যে কাস্টম ফিল্ড, কাস্টম কনটেন্ট টাইপ, নানান অনেক কিছু আছে এটাতে। এটা দেখবেন আপনারা, জাস্ট এটা নোট রাখেন। তাহলে আমরা বেশি কমপ্লিকেটেডে গেলে ওটা যাওয়া লাগবে। আর আমরা যেহেতু নরমাল ব্লগ সাইট বানাবো, আমরা এলিমেন্টর প্রো দিয়েই কাজটা করে ফেলতে পারবো। এটার জন্য আমরা প্রথমেই একটা পেজ ক্রিয়েট করে নিব। অল পেজ, এখানে ব্লগ নামে একটা পেজ তৈরি করে নিব। নিউ ব্লগ। এলিমেন্টর, আমরা জাস্ট এখান থেকে শুরু করব। এই জায়গাটা ডিজাইন করব সিম্পলি। এটা 2টা ক্লাসে মানে ভাবতেছিলাম শেষ করতে পারবো, কিন্তু মনে হয় না 2টা ক্লাসে পারবো, একটু সময় লাগবে। আচ্ছা, এটা করার জন্য যেটা করা লাগবে, আমরা খুবই সিম্পলি এইটার একটা ডিজাইন করব আগে, হ্যাঁ? ডাইনামিক করার আগে, ডাইনামিক মানে হলো আমরা এক জায়গায় পোস্ট দিব আর এক জায়গায় অটোমেটিকলি আসতে থাকবে। সেটা পোস্ট কীভাবে করা লাগে এটাও দেখাবো। আমরা সিম্পলি এই ডিজাইনটুকু বানাবো। এটা বানানোর জন্য আমাদের যা যা লাগবে, এখানে কিছু জিনিস আছে আমরা খেয়াল করি। এখানে একটা ছবি আছে, তারপরে এখানে একটা টাইটেল আছে, মানে পোস্ট টাইটেল, তারপরে কবে পোস্ট করা হয়েছে এবং কেউ কমেন্ট করছে কিনা। আর এখানে হলো ধরেন ওই যে পোস্টের একটু অল্প কিছু সামারি আর কি, আর একটা বাটন। এই বাটনে ক্লিক করলে হবে কি, এটা তো একটা ব্লগের একটা সামারি জাস্ট দেখাচ্ছে, এখানে ক্লিক করলে বিস্তারিত দেখাবে আর কি এটা। তাহলে আমরা এটার একটা সিম্পল ডিজাইন করব আগে, তারপর এটাকে ডাইনামিক করব। তাহলে ডিজাইনটা আমরা এটা দেখে দেখে করে ফেলি। এমনিতে জাস্ট ব্লগ পেজের ভিতরে এটা ক্লোজ করে দিই। আমরা এখানে একটা ডিজাইন করি। ডিজাইন করার জন্য এখানে 3টা আছে। তাহলে আমরা এখানে জাস্ট একটা কন্টেনার নিয়ে এটা মুছে ফেলবো একটু পরে, কেন এটা এখানে করতেছি আমি পরে বলতেছি। এখানে নিলাম এটা ফুল উইথ, বা এটা এই অবস্থায় থাকুক, সমস্যা নেই। এটার ভিতরে আমরা আবার 3টা কন্টেনার নেব। ডিরেকশন দিয়ে লেফট টু রাইট অর্থাৎ হরিজন্টাল করে দিলাম। এটার ভিতরে সেম ডিজাইনটা আমরা করব। তাহলে ডিজাইনে কি আছে, প্রথম আমরা ওইখান থেকে ছবি কপি করে নিয়ে আসি। ওপেন লিঙ্ক, ওপেন ইমেজ, সেভ করে নিই। ফ্যানটা বন্ধ করে দেও তো এখানে এসে কেউ একজন। ছবিটা আমরা ডেস্কটপে সেভ করে নিলাম। ছবিটা আমাদের লাগবে। আচ্ছা, এটা একটু সরাই ফেলি। তাহলে এই কন্টেনারের ভিতরে আমাদের যে পার্টগুলো থাকবে, প্রথম একটা ইমেজ থাকবে। আমরা একটা ইমেজ নিয়ে নেই। ইমেজটা দিয়ে দিই। আপলোড করতে হবে, আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করে দিচ্ছি ওই ছবিটা। এটার নিচে আছে টাইটেল, একটা হেডিং দিয়ে দিলাম। তারপরে নিচে আরও কিছু জিনিস আছে, যেমন তারিখ ছিল সম্ভবত, ধরেন আগস্ট 12, 2018। আমি জাস্ট এই লেখাটা কপি করে নিয়ে আমরা ওইখানে এটা দিয়ে দিব টেক্সট দিয়ে। স্টাইল একটু পরে করতেছি। তারপর আছে নো কমেন্ট। ডুপ্লিকেট, নো কমেন্ট। এখন এই দুইটা তো পাশাপাশি আছে, এখন আমরা এখানে নিতে পারবো না। তাহলে কি করা লাগবে, হেডিংয়ের নিচে একটা কন্টেনার লাগবে।
কন্টেনার নিয়ে কন্টেনারের ভিতরে আমরা দুইটা ঢোকায় দিব। এখন আমরা ডিরেকশন দিয়ে দুইটাকে লেফট রাইট করে দিব এই, এবং এখান থেকে এটা দিয়ে দিব, বাস দুইটা দুই পাশে চলে গেল। তারপর নিচে এই কন্টেনারের নিচে টেক্সট আছে, তাহলে এটাতে ক্লিক করে এখানে আবার একটা টেক্সট নিয়ে নিই, মাঝে আসলো টান দিয়ে নিচে দিয়ে দিই, নাহলে আবার ওই কন্টেনারের ভিতরে ঢুকে যেত আর কি। এইখানে আমরা এখন একটু স্টাইল করি। এটা প্যারাগ্রাফ স্পেসিং 0 করে দিলাম, এটাতেও প্যারাগ্রাফ স্পেসিং 0 করে দিব, কারণ নিচে বেশ একটা গ্যাপ নিয়ে থাকে। হ্যাঁ, 0 করে দিলে দেখবেন যে অনেকটা উপরে উঠে গেছে। আর এটাতেও একটু প্যারাগ্রাফ স্পেসিং আছে, এটা আমরা দিয়ে দিলাম আপাতত। আর এখানে লেখা ছিল এখন চোখের আন্দাজে আমরা জাস্ট একটু ক্লিক হয়ে যায়, লিঙ্ক করা তো। অ্যানালাইজ সিলেকশন, এটা কালো আছে, 22 পিক্সেল, 26.4, 400, 22, 27, 400 এরকম মানে রেখে আমরা স্টাইল 22, 27, 400 এবং এটা কালার ছিল ব্ল্যাক। আর এগুলি কালার যেটা আছে এগুলি রাখে, এটার ফন্ট সাইজ একটু ছোটো আছে, আমি অনুমান করে ছোটো দিয়ে দিই, আপনারা সাইজ নিজের মতো করে নেবেন। এটা একটু ছোট করে দিই, এটা 14 দিলাম, এটাও 14, এগুলি একটু কম ফোকাসটি রাখে সবাই। আর এটাকে 16 দিই, এটা মানে 16 আছে, 15 করে দিলাম। এখানে মাঝে গ্যাপটা একটু বেশি মনে হচ্ছে না? তাহলে আমরা কি করব, এই কন্টেনার ধরে মেইন কন্টেনার যেটা, এটাকে ধরে আমরা প্যারাগ্রাফ স্পেসিং আছে এখানে, প্যারাগ্রাফ না, গ্যাপস আছে, এই গ্যাপসটা আমরা এখানে 0 করে দিয়ে তারপরে রোতে 10 দিয়ে দিলাম। এখন দেখেন মোটামুটি ভালো লাগতেছে। আরও কিছু বিষয় আছে এখানে, খেয়াল করবেন যে এদিকে একটা স্পেস আছে কিন্তু চারদিকে, আর এখানে একটা বাটন আছে, আমরা বাটনটা আগে নিয়ে নেই, একটু ভুল হয়েছে, আবার কারেকশন করা লাগবে। বাটন নিয়ে নিলাম, বাটনটা জাস্ট আমি রেড কালার করে দিই, লেখাগুলি চেঞ্জ করতেছি না। লালটা তো বেশি চটচটে লাল। রিড মোর লিখেই দিলাম। কিন্তু বাটন গেল কোথায়? কালার মানে চেঞ্জ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের। ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে গেছে। বাটনটা লেফট সাইডে আছে। এখন দেখেন ছবিটা তো ফুল উইতে আছে, কিন্তু এই লেখাগুলি কিন্তু চারদিকে একটা গ্যাপ আছে, প্যাডিং আছে। এখন এই প্যাডিং আমরা কীভাবে নিব? আমি তো এই সবগুলোর জন্য একটা কন্টেনার নেই নাই। এই সবগুলোর জন্য যদি একটা কন্টেনার থাকতো তাহলে আমরা চারদিকে একটা প্যাডিং দিয়ে দিতে পারতাম। তাহলে কন্ট্রোল করার জন্য আমাদেরকে এখানে একটা কন্টেনার লাগবে। তার মানে ছবির নিচে আমাদের একটা কন্টেনার লাগবে, এই ছবির নিচে। তারপর বাকিগুলিকে কন্টেনারের ভিতরে ঢুকায় দিতে হবে, তা নাহলে এটা আমরা সুন্দরভাবে করতে পারবো না। এখানে করা যাবে, ধরুন প্রত্যেকটা কন্টেন্ট আলাদা ধরে ধরে এগুলি যদি আমি প্যাডিং দিয়ে দিই পাশে 15 পিক্সেল 15 পিক্সেল, এটা করা যাবে, কিন্তু জিনিসটা সুন্দর হয় না। তা আমি ওই ইমেজের নিচে একটা কন্টেনার নিয়ে ওগুলিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ঢুকাই দিচ্ছি। কন্টেনার নিলাম, নিয়ে এখন ধরেন এটা ওপেন করে হেডিং দিলাম এটার ভিতরে, তারপরে এটা দিলাম কন্টেনার, তারপরে এটাকেও দিলাম। এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ আপনারা যখন করতে যাবেন দেখবেন যে অনেক এলোমেলো হয়, এগুলো সবারই হয়, আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যায়। এখন যে আমাদের মেইন কন্টেনার আছে, এই যে এইটা ইমেজের নিচে, আমি ধরেন লিখলাম কন্টেন্ট। এখন এটাকে ধরে আমি জাস্ট চারদিকে ধরেন এটা লিঙ্ক করে দিলাম, আমি 15 পিক্সেল করে
একটা স্পেস দিয়ে দিলাম, দেখেন চারদিকে গ্যাপ হয়ে গেছে সহজেই। কিন্তু যদি আর একটু বেশি লাগে আমি 20 করে দেই, এখানে মনে হয় আর একটু বেশি আছে। আর এইটার এই মাঝে এই 10টা উঠায় দিলে কি হয় দেখি। এই যে দুইটা এখন ক্লোজ একসাথে লেগে গেছে, হ্যাঁ। আর এখানের যে গ্যাপগুলি, এগুলি এখন একটু বেশি মনে হচ্ছে ভিতরে। ওই যে তখন 10 করে একটা গ্যাপ দিয়েছিলাম, এটা তো মেন কন্টেনার দিয়েছিলাম, কিন্তু ভিতরে কন্টেনার নেওয়ার কারণে এখন আর ওইটা তো ওইখানে পাচ্ছে না। তাহলে আমরা এটাকে ক্লিক করে আবার লেআউটে যে এই যে এটাকে আমরা আনলিঙ্ক করে 0 করে দিয়ে রোতে 10 দিয়ে দিব, তাহলে ওই সময় মতো গ্যাপটা মিলে যাবে। এখন দেখেন একদম ওইটার সিমিলার হয়ে গেছে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, কত কিছু করতে চাই, এখানে আমরা কন্টেনার নেওয়ার কারণে সব কিছু করতে পারবো। একটু দেখি ডিজাইনটা হুবহু হইল কিনা। এখানে পিছনে এই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, যার কারণে এই সাদাটা ভালোবাসতেছে। তার মানে আমাদের এই কন্টেনারে সাদা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, অর্থাৎ এই কন্টেনারে আমাদেরকে সাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে, যেন ওই পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে যেন সাদা দেখা যায়। তাহলে এখান থেকে আমরা সাদা দিয়ে দিলাম। এখন যদি ওই পিছনের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করি, ধরেন অন্য কোনো একটা কালার দিয়ে জাস্ট দেখাচ্ছি, তো ওই কালারটা কপি করে নিয়ে আসি, একটু পরে আমাদের লাগবে এটা। কপি করলাম, এটার ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিয়ে দিলাম, তাহলে দেখবেন যে সিমিলার দেখা যাবে। এই তো। আর এটা টপে বটমে আমি 80 পিক্সেল করে একটা গ্যাপ দিয়ে দিলাম। এখন এটা জাস্ট ডুপ্লিকেট করলে কিন্তু এটার মতো দেখা যাবে। এই, আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসটা। এখন আমরা কি করব, এই ডিজাইনটা এখানে করলাম না, এখন দেখবেন এটা মুছে দিব। তাহলে মুছে দিব, তাহলে বানালাম কেন, আসেন। এটা কিন্তু আমাদের বলে স্ট্যাটিক ডিজাইন। এখানে যেটা করলাম, আমি যদি পোস্ট দিই, এখানে অটোমেটিক আসে পোস্ট আমার চেঞ্জ হবে না। তাহলে কিভাবে করা লাগবে এই ডাইনামিক করার জন্য? এখন যেটা করব সেটা হলো ডাইনামিক। তার আগে আমাদের কিছু কাজ আছে, কাজগুলো হলো আমরা একটা পোস্ট দিয়ে আসি আগে, পোস্ট দিয়ে তারপর ডিজাইনটাতে যেতে হবে। এটা আমরা পাবলিশ করে রাখি আপাতত, কোনো কারণে ক্লোজ হয়ে গেলে আর ডিজাইনটা থাকবে না। তাহলে একটা পোস্ট কীভাবে দেয়, আমরা এখানে আসবো মেনুতে, ড্যাশবোর্ডে, এখানে এসে যে পোস্ট আছে, পোস্ট থেকে আমরা পোস্টে ক্লিক করি, অল পোস্ট, অ্যাড পোস্টে ক্লিক করছি বোধহয়। আচ্ছা যাক, অ্যাড নিউ পোস্ট বা অ্যাড পোস্টে ক্লিক করলে আপনার এখানে ব্লগ পোস্ট করতে হবে। তাহলে আমরা ওই ব্লগটাকেই কন্টেন্ট কপি করে নিয়ে আসি। এটা ক্লিক করলাম, এখান থেকে এই টাইটেলটা কপি করলাম, এই টাইটেলটা এখানে দিয়ে দিব। তারপরে নিচে পোস্ট, এখানে আসে এই যেখানে ফিচার্ড ইমেজ, ফিচার্ড ইমেজ ক্লিক করলে ওই ছবিটা দিয়ে দিব। আর এখানে এই যে অ্যান এক্সার্ভড আছে, এটা হলো সামারি, টোটাল যে লেখাটা আছে এটার একটা সামারি। তো এখান থেকে আমরা খুব মানে এই জাস্ট আমি এখন যেভাবে জাস্ট কপি পেস্ট করতেছি, আপনারা এরকম না। আপনারা যখন কোনো ব্লগ পাবলিশ করবেন, পুরোটার উপর একটা সামারি নিজে অল্প লেখায় লিখে দিয়ে দিবেন। কত লেখায়, ডিজাইনে দেখবেন কত ক্যারেক্টারে আছে। যেমন এইখানে পিছনে যদি যাই, এখানে কত ক্যারেক্টার আছে এটা একটু কাউন্ট করে নেবেন, কারণ এই সামনের এইটুকু দেখাবে। তাহলে ক্যারেক্টার কাউন্টারে যাবেন, ক্যারেক্টার কাউন্টার, এখানে পেস্ট করলাম, অনেক ক্যারেক্টার কাউন্টার আছে। আপনি এখানে দেখেন 90 ক্যারেক্টার দেখাচ্ছে, হ্যাঁ। তাহলে 90 ক্যারেক্টারের বা আপনার যতটুকু দরকার আইডিয়া নিয়ে তত ক্যারেক্টারে এই সামারিটা লিখবেন। লিখে এটাকে এইখানে এই যে অ্যাড এক্সার্ভড আছে এখানে পেস্ট করে দিবেন। আমি লেখাটা ওখান থেকে নিয়ে আসছি, কপি করে এখানে দিয়ে দিলাম এটা। আচ্ছা, তারপরে হলো নিচে আছে ক্যাটাগরিজ। আমরা এখানে ওরা কি ক্যাটাগরি ইউজ করছে দেখি। এখানে ক্যাটাগরি দেখা যাচ্ছে না, যদি আমরা সিঙ্গেল এতে যাই, বিজনেস ব্লগ মনে হচ্ছে এটা, হ্যাঁ, রেসিপি ব্লগ। আচ্ছা যাক, এগুলো এখানে ফাংশন করতেছে না। ধরেন আমরা ধরে নিচ্ছি এটা একটা বিজনেস ব্লগ। আমি একটা বিজনেস ব্লগ নামে একটা ক্যাটাগরি তৈরি করব, বিজনেস ব্লগ নামে ক্যাটাগরি তৈরি করব। ক্যাটাগরি কোথায় তৈরি করব, আমরা যেখানে এক্সার্ভ দিলাম তার একটু নিচে আসলেই দেখবেন এই যেখানে ক্যাটাগরিজ দেখাচ্ছে। এই ক্যাটাগরিতে এখানে আনক্যাটাগরি, এটা বাই ডিফল্ট থাকে। আমরা এখানে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব, খালি জায়গা আসবে, এখানে ওই যে ফিটনেস ব্লগ দিলাম, এটাকে জাস্ট এখন এর নিচে অ্যাড ক্যাটাগরিতে দিলেই এটা অ্যাড হয়ে যাবে লিস্টে। এই যে লিস্টে অ্যাড হয়ে গেছে এবং এটা সিলেক্ট হয়ে গেছে। তো আমরা যেই ব্লগ পাবলিশ করব এই ব্লগটার ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর ট্যাগস আছে, ট্যাগস এগুলি আছে রিলেটেড ট্যাগস।
অর্থাৎ কিওয়ার্ড যেগুলো থাকে আপনার সামনে এগুলি যখন সামনে যাবেন আরও কি কিওয়ার্ড কী বোঝায় এগুলি বুঝবেন, ওই কিওয়ার্ডগুলি এখানে দিয়ে দিবেন। অর্থাৎ এই আর্টিকেলটা কি কি টপিকের উপর আলোচনা হয়েছে, ছোট ছোট শব্দ যেগুলি শব্দ দিয়ে মানুষ সার্চ করে সাধারণত, এই শব্দগুলি আপনার ওইখানে দিয়ে দিবেন। এগুলি এসইও রিলেটেড এই যেহেতু হয়, এগুলি সার্চ করে বিভিন্ন টুলসের মাধ্যমে তারপরে ইউজ করতে হয়। আমি এখানে কি দিব, জাস্ট এখান থেকে ধরেন একটু কপি করে একটা নাম নিলাম, এটা দিয়ে দিলাম। এবার আপনারা অনেকগুলো দিতে পারবেন, এগুলি দিয়ে দিবেন। আর এই ট্যাগস অনুযায়ী কিন্তু ফিল্টার করা যায়। তাহলে আমরা এখানে ক্যাটাগরি দিলাম এবং ট্যাগ দিলাম। আমরা জাস্ট কনসেপ্ট শিখতেছি, এগুলি কীভাবে কিওয়ার্ড রিসার্চ করে কী আসবে বিষয়, এগুলিতে আমরা যাব না। তাহলে আমরা এখানে কী দিলাম, ফিচার্ড ইমেজ দিলাম, একটা এক্সার্প্ট অর্থাৎ এই সারসংক্ষেপ বা সামারি দিলাম। আমরা এখানে একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম এবং ট্যাগ দিলাম। ক্যাটাগরি এখানে একাধিক যদি থাকে একাধিক সিলেক্ট করা যায়, কারণ এমন একটা টপিক হইতে পারে যে 2টা 3টার সাথে ম্যাচ করে, তখন আমরা 2টা 3টা ক্যাটাগরি ক্রিয়েট করে 2টা 3টা সিলেক্ট করে দিতে পারবো। একটা মিনিট। আচ্ছা, এবার আলোচনা আসি। এখন আমরা নিচে এখানে আর্টিকেলটা দিয়ে দিব। আর্টিকেল বলতে এই লেখাটা, এটার সম্পূর্ণটা আমি কপি করলাম, কপি করে এইখানে দিয়ে দিলাম। ভেরি সিম্পল, আমি কোনো ডিজাইন করলাম না, এগুলো নিয়ে সামনে আরও অনেক কথাবার্তা হবে। এটা দিয়ে দিলাম। এখন আমরা এখানে আসলে একটা কিছু জিনিস দেখতে পাবো, দেখবেন ব্লগ। আচ্ছা, এটাকে পাবলিশ করি, পরে দেখাচ্ছি। আমরা এখান থেকে জাস্ট এই যে পাবলিশে ক্লিক করব, পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হয়ে গেলে এটা যদি ক্লোজ করি, আমরা এই যে এখানে দেখেন পাবলিশ ডেট আসছে এবং টাইম আসছে, কখন এই পোস্টটা পাবলিশ করলাম, এখনই পাবলিশ করলাম। দেখেন এটা ডেট টাইম দেখাচ্ছে, এটা অন্য জনের টাইম দেখাচ্ছে। এই জিনিসগুলো আমাদের লাগবে। এখন যদি আমরা প্রিভিউ করি, দেখেন সিম্পল ব্লগটা এমন দেখাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু এরকম না, আমাদের ডিজাইন করতে হবে এখানকার মতো করে, এইখানে যেভাবে আছে এই ডিজাইনটা আমরা আস্তে আস্তে শিখব। আজকের বিষয় হলো আমরা এইটুকু শেষ করি, আমরা ক্লাস ক্লোজ করে দিব। আচ্ছা, এখন আমরা এইটাকে কিভাবে ডাইনামিক করব, যেটার জন্য ব্লগ পাবলিশ করলাম, আমাদের আসলে আরও কয়েকটা ব্লগ লাগবে, একটা দিয়ে ডিজাইনটাকে কমপ্লিট করা যাবে না। আমরা যেটা করতে পারি, এই ব্লগটাকে ডুপ্লিকেট করে নিতে পারি। এখান থেকে পিছনে যাই। আচ্ছা, এটাকে এখন ডুপ্লিকেট করব কীভাবে? ডুপ্লিকেট করার জন্য বিভিন্ন প্লাগইন আছে। আমি একটা প্লাগইন ইনস্টল করে নেই, কারণ এই 3টা বা 4টা ব্লগ যদি এখন আমি দিতে যাই আরও একটু সময় লাগবে, সেটা না করে ডুপ্লিকেট করে নেই। জাস্ট টাইটেলটা চেঞ্জ করে নিব না। এখানে সার্চ দিলাম পোস্ট ডুপ্লিকেট, দেখি পোস্ট লেখার পর কী আসলো। ইয়েস, ডুপ্লিকেট পোস্ট, এরকম অনেক আছে, এটাও বেশ ফেমাস। আমাদের আর কি প্লাগইন ইনস্টল করা ছিল একটু দেখে আসি, দাঁড়ান। তাহলে আমাদের অন্য একটা প্লাগইন যদি ইনস্টল করা থাকে, এলিমেন্টর প্রো না, নাই, তাহলে আমরা এটা ইনস্টল করে নিলাম। আরও লাইট ওয়েট অনেক কিছু আছে, হ্যাঁ, যে পোস্ট ডুপ্লিকেটর আছে, আমি সামনে পড়ছি, এটা ইনস্টল করে নিলাম। এখন আমরা এই পোস্টে এখানে আসি, একটু রিলোড দিই, দেখবেন এখানে একটা বাটন আসবে নতুন নিচে, এই যে ক্লোনে ক্লিক করলাম, এই যে আর একটা ক্লোন হয়ে গেল। এখন আমরা জাস্ট টাইটেলগুলি চেঞ্জ করে দিব এখান থেকে। এটা কপি করলাম, শুধু টাইটেলটা যেন বোঝা যায় আলাদা, একই ছবি ইউজ করবো আমরা, অসুবিধা নেই। দূর কোথায় গেল, এখানে কুইক এডিট, এখানে টাইটেল দিয়ে দিলাম এবং এখানে স্লাগ দিয়ে দিলাম। স্লাগ হলো লিঙ্ক, আর এখানে ড্রাফট থেকে পাবলিশ আপডেট, দুইটা হয়ে গেল। আবার এটাকে ক্লোন করব, ক্লোন করে এখান থেকে আমরা এটা ডুপ্লিকেটে যেটা হয়ে গেছে, কুইক এডিট, পেস্ট, এটা পেস্ট করে দিলাম। এখান থেকে ড্রাফটের জায়গায় পাবলিশ আপডেট, তারপর আরও একটা নেই, অন্তত 2 লাইনে দেখাইতে গেলে 4টা তো মিনিমাম লাগবে। 2 লাইন বলতে 2 রোতে। এটা আমরা ক্লোন করলাম, কুইক এডিট,
পাবলিশ। তাহলে আমাদের এখন 5টা পোস্ট হয়ে গেল। ভিতরে সব সেম, শুধু টাইটেলগুলো আলাদা। এখন আমরা আসবো, এটা ক্লোজ করে দিলাম। এটা তো আমাদের ডিজাইন স্যাম্পল লাগবে, এটা এখানে থাকুক। এখন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ড থেকে এলিমেন্টরে যাব, এলিমেন্টরে যে থিম বিল্ডারে যাব। থিম বিল্ডার ওপেন করলাম। খেয়াল করবেন এখান থেকে আমাদের ডাইনামিকের কাজ শুরু হলো। কিন্তু এতক্ষণ যে আমরা ব্লকগুলো পাবলিশ করছি, এগুলি কিন্তু কোথাও সুন্দরভাবে দেখাবে না। সুন্দরভাবে এক জায়গায় দেখানোর জন্য এখন আমরা সেটাকে লিস্ট আকারে কীভাবে শো করতে সেটা করব। এটার জন্য আমাদের প্রথমে করা লাগবে একটা লুপ আইটেম ডিজাইন করব। লুপ আইটেম ক্লিক করলাম, তারপরে অ্যাড নিউতে ক্লিক করব। এখানে টেমপ্লেট আছে, নানান কিছু আছে, আমরা এগুলি কিছু নিব না, জাস্ট ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে এইখানে আমরা যেটা করব, এই যে ডিজাইনটা করেছিলাম একদম গোড়ায় যে ফোল্ডারটা, সেটা ধরবো, কপি করব। কপি করে নিয়ে এসে এই প্লাসের মধ্যে রাইট ক্লিক করব এবং পেস্ট করব। এটা এখানে চলে আসছে। আচ্ছা, এখন এখানে আরও 2টা কন্টেনার দেখাচ্ছে। আমরা কোনটা কপি করলাম দেখি তো একটু। আমি পুরাটা ধরে নিয়ে আসছি। হ্যাঁ, এটা আমাদের পুরাটা আনার দরকার ছিল না, আমাদের লাগতো শুধু এইটা, এই কন্টেনারটা কপি করতেছি। আমাদের এই 2টা কন্টেনার লাগবে না, তাহলে ওইটা আমি ডিলিট করে দিলাম। প্লাস পেস্ট, ব্যাস। এখন দেখেন এখানে চলে আসছে। এখন এটাকে আমরা ডাইনামিক করব। ডাইনামিক কীভাবে করব? এই ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করলে এখানে ইমেজের উপর যখন মাউস নিব, দেখবেন চোজ ইমেজের জায়গায় এখানে একটা কি বলবো, একটা বিনের মতো একটা ছবি আছে, বা কিছু জিনিস, কতগুলো জিনিস একটার উপর একটা রাখা আছে, এরকম দেখেন লেখা আসছে। মাউস ওভার করবো, ডাইনামিক ট্যাগ, এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে পোস্টের আন্ডার ফিচার্ড ইমেজ, এখানে ক্লিক করব। এটা ডাইনামিক হয়ে গেছে। এখন এটা পোস্ট থেকে সরাসরি শো করবে। কিভাবে আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে এই যে এক্সারসাইজ অ্যাজ সেলফ কেয়ার, এটাতে ক্লিক করব। ক্লিক করে এটারও দেখবেন এই যে টাইটেলের ডান দিকে এখানে ডাইনামিক ট্যাগ আছে, ক্লিক করব। আর এখান থেকে দিব পোস্ট টাইটেল। আর এইখানে এই জিনিসগুলি একটু চেঞ্জ করা লাগবে আমাদের। এটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে প্লাস দিব, প্লাস দিয়ে দিব। এখান থেকে কিছু উইজেট আমাদের ইউজ করা লাগবে। ওইখানে আমরা টেক্সট উইজেট নিয়েছিলাম, এখানে টেক্সট উইজেট এটা কাজ করবে না। এটা হলো পোস্ট ইনফরমেশন। যে পোস্ট ইনফরমেশনে ক্লিক করলাম, এখানে পোস্ট ইনফরমেশন এখানে চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা এখন এই পাশেরগুলিকে ফেলে দিতে পারি, কিন্তু এটার সাইজ কত ছিল আমরা একটু দেখে নিই। তাহলে ওইগুলো সাইজটা এইভাবে দিয়ে দিব। 14 পিক্সেল ছিল, 14400। তাহলে আমরা এটাকে ধরে স্টাইল ডান দিকের এটা মুছিয়ে দিই আগে, যেখানে আছে ডিলিট, এবং এই নো কমেন্ট এটাও ডিলিট। এটাকে ধরলাম, স্টাইল টেক্সটে আসলাম, টাইপোগ্রাফি 14 পিক্সেল করে দিলাম। আর আমাদের যেগুলো রাখার দরকার রাখবো, যেগুলো রাখার দরকার নেই মুছে ফেলবো। দেখেন এখানে কী কী জিনিস দেখাচ্ছে। পোস্ট কে করলো এটা দেখাবে, কত তারিখে করলো, কখন করলো, এবং কোনো কমেন্ট আছে কিনা। তাহলে আমাদের শুধু 2টা মাত্র জিনিস ছিল। কী কী ছিল? কত তারিখে পাবলিশ করা হয়েছে এবং কোনো কমেন্ট আছে কিনা। তাহলে আমরা এখান থেকে এই পোস্ট ইনফরমেশন ক্লিক করে কন্টেন্টে আসলে আইটেমগুলি থেকে অথর মুছে দিব, টাইম মুছে দিব। তাহলে আমাদের 2টা দরকার। এই 2টা দুই দিকে যেন সমান হারে ছড়ায় থাকে, এই জন্য কী করবো আমরা, এটা ক্লিক করে অ্যাডভান্স, দেখি এটা অ্যালাইনমেন্ট এখানে আছে কিনা, স্টাইল, এটা দিলেই হওয়ার কথা না। এখানে আমরা ওইটা ওরকম নাই। আমরা যদি দুই সাইড একদম চাই পারফেক্টলি, তাহলে আমাদের এই 2টা কন্টেনার নিয়ে বা 2টা এই পোস্ট ইনফরমেশন পাশাপাশি নিয়ে, যেমন আমি ওইটাই করি, ডুপ্লিকেট করে দিই, একটু সহজ ওয়েতে চিন্তা করার চেষ্টা করি আর কি। তাহলে এখান থেকে আমরা ধরেন ডেট মুছে দিলাম, আর এটা থেকে কমেন্ট মুছে দিব। এখন দেখেন 2টা পাশাপাশি চলে আসছে, আমাদের টার্গেট ফিল আপ হয়ে গেছে। আর আইকন যদি আমরা রাখতে চাই, আইকন থাকবে, যদি আইকন না রাখতে চাই থাকবে না। তাহলে আইকন কীভাবে মুছবো? আমরা ডেটে ক্লিক করে এই যে আইকন আছে ডিফল্ট, আমরা যদি নান করি আইকন চলে যাবে। এটারও যদি আমরা আইকন না রাখতে চাই, এখানে এসে ডিফল্ট থেকে নান করে দেব, আইকন চলে গেল। তাহলে এখন আমাদের এই ডিজাইনের মতো হয়ে গেল।
কোনটার মতো? এটার মতো। এখানে ডেট আছে। আচ্ছা, আমাদের এটা রাইট সাইডে ছিল না, একসাথে রাখতে পারতাম। যাক, দুইটাই দেখা হয়ে গেল। হ্যাঁ, পাশাপাশি থাকলে কীভাবে থাকতে দেখলেন। আর যদি এখানে গ্যাপ দিয়ে একটু রাইটে এবং একটা লেফটে রাখতে চাই, সেটাও আমি দেখাই দিলাম। এখন আর কি ডাইনামিক করা বাকি রইল? আমাদের টাইটেল, ছবি ২টা আসছে এবং এটাও ডাইনামিক হয়ে গেছে। এখন এই টেক্সটটা আসবে এক্সার্ভ থেকে। তাহলে এটা এই যে ডাইনামিক এখানে লেখা আছে, ডাইনামিক ট্যাগ ক্লিক করব এবং পোস্ট এক্সার্ভ লেখা আছে, দেখেন। ব্যাস। আর বাটনটা ক্লিক করব। এই যে বাটনে লিঙ্কে ক্লিক করা লাগবে, এখানে লিঙ্ক ডাইনামিক পোস্ট ইউআরএল। আমাদের কাজ শেষ, পাবলিশ। আমাদের ডাইনামিক করা শেষ। এখন জাস্ট হোম পেজে লিঙ্ক করব। তাহলে হোম পেজ বলতে আমরা এই যে ব্লগ পেজে লিঙ্ক করব। তাহলে এখানে আমরা বলছিলাম যে ডিজাইনটা আমাদের লাগবে না। তাহলে কি করব? এটা ধরে সিম্পলি ডিলিট করে দিব, শেষ। আমাদের এটাও লাগবে না। আর এটাই কন্টেনারটা রাখি। কন্টেনার এটা বক্সটা আছে বোধহয়, উপরেরটা বোধহয় ফুল উইথ আছে, না থাকলে আমরা ফুল উইথ করে দেই। এটা ফুল উইথ, আর এটা হলো বক্সড। এটা বক্সড করে দিলাম। এটার ভিতরে এখন ওই যে আমরা ব্লগগুলো পাবলিশ করছি কীভাবে আসবে সেটাই হলো দেখার বিষয়। আমরা জাস্ট কন্টেনারটা সিলেক্ট করব। কন্টেনার সিলেক্ট করে এখানে প্লাসে ক্লিক করব, একটা উইজেট সার্চ করব লুপ লিখে। আমরা একটু লুপ গ্রিড আইটেম একটু আগে ডিজাইন করলাম না, ওই লুপটা এখানে জাস্ট আমি এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখান থেকে বলতেছে আপনি লুপ ডিজাইন যেটা করছেন এটাকে লিঙ্ক করার জন্য। আমাদের অনেকগুলো লুপ ডিজাইন থাকতে পারে, যেখানে যেটা দরকার পড়বে সেটা আমরা সিলেক্ট করব। তো এখানে আমাদের একটাই পোস্ট আছে, পোস্ট সিলেক্ট আছে, আর পোস্ট ট্যাক্সোনমি আছে। ট্যাক্সোনমি বলতে হলে ক্যাটাগরি, ট্যাগ, হ্যাঁ, ওগুলোকে বলে ট্যাক্সোনমি। আবার কালার, সাইজ, ওগুলো ট্যাক্সোনমি বলে। তাহলে পোস্ট আমাদের থাকবে এখানে, আর এখানে থাকবে আমরা সার্চ করব কি আছিল আমাদের, ওইটার নামটা দেখে আসি। আমরা নামে দিনে এলিমেন্টাল লুপ আছে নাম, হ্যাঁ, আমরা এলিমেন্টাল লুপ নামে সার্চ করি। আচ্ছা, এটার নামটা কীভাবে চেঞ্জ করবো? আমি এটার নামটা চেঞ্জ করে আসি। এখানে ক্লোজ করে দিলাম। আবার থিম বিল্ডারে যাব। নামটা ওইখানে বাই ডিফল্ট ওরা নিয়ে নেয়, তো তখন এটা ভালো লাগে না। আমি জাস্ট এই যে এইটা হলো আমাদের এলিমেন্টাল লুপ, এখানে রিনেম করব। রিনেম জাস্ট লুপ আইটেম নাম দিয়ে দিব, ব্লগ লুপ আইটেম। এখন এখানে এসে আমরা লিখব ব্লগ লুপ আইটেম। এটা নাও পাইতে পারে, দেখি তারপরও পেয়ে গেছে ব্লগ লুপ আইটেম। এই দেখেন এখানে পোস্টগুলি অটোমেটিক চলে আসছে, আমরা কিন্তু কিছুই করিনি, জাস্ট সিলেক্ট করে দিলাম। আর এখানে বলা হয়েছে কলাম থাকবে কয়টা এবং আইটেম প্রত্যেক পেজে কয়টা থাকবে। এই যে হেলো ওয়ার্ল্ড এখান থেকে কোত্থেকে আসলো বলেন তো? আমরা যখন পোস্টে গেছিলাম দেখেন যে বাই ডিফল্ট একটা পোস্ট ছিল, আমাদের 5টার বাইরেও আর একটা পোস্ট ছিল। তাহলে এটা আমরা মুছে দিই, এটা আমাদের দরকার নেই। এখানে 4টা, কেন আমরা 5টা বানাইছিলাম না? 4টাই বানাইছিলাম, ঠিক আছে। এখন আমাদের দেখবেন ডিজাইনটা সুন্দর করে এখানে চলে আসছে। এটা একটু পাবলিশ করি, একটু রিলোড দিই, তাহলে হেলো ওয়ার্ল্ডটা চলে যাবে। এই 4টা এখানে চলে আসছে। এখন যদি আমরা প্রিভিউ দেই, আমরা দেখতে পাবো আমাদের যত ব্লগ আছে অটোমেটিক এখানে আসবে। 4টা আছে। এই 4টাকে আমরা ক্যাটাগরি ওয়াইজ কীভাবে দেবো? যদি অনেকগুলি ক্যাটাগরি হয়, সামনের ক্লাসে আমরা আরও একটা ক্যাটাগরি ক্রিয়েট করে কিছু পোস্ট করে তারপর ফিল্টার করে দেখাবো। এবং এখানে ক্লিক করলে আমাদের যে রিড মোরে আমাদের ডিটেল পোস্টটা দেখানোর কথা, এই যে দেখেন ডিটেল পোস্টটা আসছে, কিন্তু এখানে উপরে ছবিটা আসে নাই। এটা আমরা সামনের ক্লাসে ডিজাইন করে দেখব যে কীভাবে সিঙ্গেল ব্লগে ডিজাইন করা লাগে। তাহলে আমরা আজকে যে ডিজাইনটা শিখলাম এটা হলো লুপ এর মাধ্যমে ব্লগ গ্রিড কীভাবে তৈরি করে, ঠিক আছে? ব্লক গ্রিড তৈরি করে। আচ্ছা, এটা একটু ছোট দেখাচ্ছে কেন? এখানে স্পেস সবই তো ঠিক আছে, এখানে অতিরিক্ত জায়গা পাইছে, এখানে পাই নাই। একই তো ডিজাইন, কেন পাইলো জানি না। আগে এরকম হইতে পারে, হেডিং এর পার্থক্যের কারণে এরকম হচ্ছে। ওহো, এই যে বোঝা গেছে তো। হ্যাঁ, এই যে হেডিং এটা 1 লাইনে আছে আর এগুলো 2 লাইনে। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। হ্যাঁ, তো এই টাইটেল কারণে এটা কম বেশি হবে। আর কিছু প্লাগইন পাওয়া যায়, যে প্লাগইনগুলি ইউজ করলে আপনার এই কার্ডগুলি সমান হাইট দেখাবে। আমাদের ওই এত সমান হাইট দরকার নাই, যদি হ্যাঁ ওই প্লাগইনগুলি ইউজ করলে যদিও করা যায়, আমরা এত জটিলে না যাই। কারণ ওইগুলি যত মানে আমরা অ্যাডভান্স একটু ফিচারের জন্য যখনই করতে যাব, দেখা যাবে যে এই সাইটের ওজন শুধু বাড়তে থাকবে। তাহলে এখন যে ব্লগ আর্কাইভ ডিজাইন করলাম, দেখেন কত অল্প সময়ে
সুন্দর করে করে ফেললাম। আপনারা এটা বুঝতে কোনো অসুবিধা আছে? এখন কোশ্চেন করতে পারেন আপনারা। আজকে এটুকুই। আপনারা মাইকে আনমিউট করে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে আমার পাচ্ছি না? কোয়েশ্চেনটা হচ্ছে সিম্পল, হ্যাঁ, আমার জন্য কঠিন আর কি। বলেন, বলেন। আমার কোয়েশ্চেনটা সিম্পল কিন্তু আমার জন্য কঠিন আর কি। অসুবিধা আমার নেই, বলেন না। কোয়েশ্চেনটা হচ্ছে যেমন হুম, ধরেন আমি ওয়েবসাইটটা তৈরি করতেছি, ওখানে অলরেডি এক্সিস্টিং টেমপ্লেট আছে। তো এখানে কি আমাকে আরেকটা টেমপ্লেট নিতে হবে এবং কিভাবে যদি নিতে হবে এটা কাজ করবে বা নিব? এটা ডিপেন্ড করে। এক কথায় এটা বলা যাবে না। আপনি যে টেমপ্লেটটা ইউজ করতেছেন, ওই টেমপ্লেটে কি, কি সুযোগ সুবিধা দিয়েছে আমাদেরকে এটা দেখতে হবে। তবে ওই টেমপ্লেট বাদ দিয়ে যদি আপনি আপনার মতো করে টেমপ্লেট বানায় নিয়ে কাজ করতে চান, করার সুযোগ আছে। একইভাবে আমি এখন যেভাবে বানাইলাম, হ্যাঁ? বানাইলে আপনি এখানে ডিজাইনে যখন আসবেন, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এখন ওরা আবার লুপ গ্রিড দিয়ে করছে না অন্য কোনোভাবে করছে, সেটা দেখার বিষয়, হ্যাঁ? এই যে এখানে এসে বিভিন্ন টেমপ্লেট যদি ওদের সেভ করা থাকে, আপনি এখান থেকে ওদের টেমপ্লেটটা দেখায় দিতে পারবেন। আপনার টেমপ্লেটটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। যেমন আমরা সামনে ডিজাইন যদি আরও বেশি অ্যাডভান্সে যায়, দেখা যাবে যে আমাদের আরও কিছু গ্রিড তৈরি করা লাগতে পারে। আচ্ছা, এটা ডাইনামিকলি কাজ করতেছি না। আমি যে নতুন পোস্ট দিই, এখানে লিস্টে চলে আসার কথা না? চলেন এটা এই ফাঁকে দেখে ফেলি যে নতুন একটা পোস্ট দিলে এখানে আসে কিনা। আমরা অ্যাড পোস্ট দিলাম, হ্যাঁ? ওইখান থেকে একটা পোস্ট কপি পেস্ট করি। ধরেন এইটা নিলাম, এখানে টাইটেল দিলাম, ওইটা আর ওই ছবিটা ডাউনলোড করে নেই, সেভ ইমেজ, ডেস্কটপে নিয়ে নেই, হেলথ কোচ। মানে ডাইনামিক কাজ করতেছে কিনা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। সেট ফিচার্ড ইমেজ, এখানে ক্লিক করে ওই ছবিটাকে আপলোড করে দিই। সেট ফিচার্ড ইমেজ, আর এটার একটা নতুন ক্যাটাগরি দেই। এতে ফিটনেস ব্লগ আগেই আছে, তাহলে বিজনেস ব্লগ নামে আর একটা ক্যাটাগরি বানাই। এটা এটা আপনি বানাইছেন ফিটনেস ব্লগ? হ্যাঁ, একটু আগে যেটা করলাম আর কি। তাহলে একটু উল্টা দিই আর কি, উল্টা পাল্টা হচ্ছে। এটা এন্টার দিয়ে আমি ধরেন বিজনেস ব্লগের ট্যাগে দিলাম, কেন এটা ট্যাগ না, এন্টার দিলাম। আর এটাকে জাস্ট বিজনেস ব্লগের আন্ডারেই সিলেক্ট করলাম, পাবলিশ। পাবলিশ তো করলাম, কিন্তু এখানে আবার পাবলিশ দিতে হবে। তার আগে কেউ জয়েন করতে যাচ্ছে, তাহলে এখানে আমরা কন্টেন্টটা দিয়ে দিব আর সামারিটা দিয়ে দিব। তাহলে কন্টেন্ট হলো, এটা সম্পূর্ণটা কপি করে নেই, এখানে দিয়ে দিলাম। আর এক্সার্ভ যেটা, এটা এখান থেকে আমরা কপি করে নিলাম এটুকু। এখানে কিন্তু ট্যাব আছে, আপনারা একটু দেখবেন, কনফিউজ হতে পারেন, মাঝে মাঝে ক্লিক করবেন। এই যে আবার উপরে এখানে দেখবেন হঠাৎ করে টিপ লাগছে, সব চলে গেছে। এগুলো একটু টিপাটিপি করে দেখবেন, ভয় পাওয়ার কিছু নয়, হ্যাঁ? একবার ক্লিক করলে চলে যাবে, আবার ক্লিক করলে চলে আসবে। একবার ক্লিক করলাম, ক্লোজ, এখন সেভ করলাম। সেভ, সেভ কেন, একটু একটা পাবলিশ দিয়েছিলাম, এখন যতবারই চেঞ্জ করবো জাস্ট সেভ আসবে। এখন উচিত কি আমাদের, রিলোড দিলে আমাদের এই ওই প্রিভিউটা কোথায়, এখানে ওই পোস্টটা চলে আসার কথা, আর আসবে কিন্তু এইখানে শুরুতে এইদিকে আসার কথা। দেখি এখন রিলোড দিয়ে আসে কিনা, যেহেতু এটা পাবলিশ করলাম। এই দেখেন চলে আসছে, কোনো রকম ডিজাইন আমার কিছুই চেঞ্জ করা লাগে নাই। এটাকে বলে ডাইনামিক। আমি এখন পোস্ট দিতে থাকবো আর আস্তে আস্তে আসতে থাকবো, আর 6টার বেশি 7টা হইলে লাস্টে একটা হাইড হয়ে যাবে, কারণ আমার এখানে সেট করা আছে যে 6টা পোস্ট পার পেজে দেখাবে সর্বোচ্চ। এখানে যে মেশনারি আছে, ইকুয়াল হাইট আছে, ইকুয়াল হাইটটা আমরা এখানে অন করে দেখি কাজ করে কিনা, মনে হয় না কাজ করবে। ইকুয়াল হাইট হলো এই যে টাইটেল কম হলেও যেন সমান দেখায়, এগুলি অনেক সময় কাজ করে না। যদি করে তো ভালো, কিন্তু এখন বোঝা যাবে না, কারণ নিচে দেখেন এই দুইটা সমান লেন্থে হলো
ওই টাইটেল 2 লাইন নামেই নাই। এই যে হয় না ইকুয়াল হাইট কিন্তু হয় না। এটা দেখেন 2 লাইন আছে, এটা লম্বা, এটা হ্যাঁ, এরকম দেখেন ওয়ার্ডপ্রেসের এলিমেন্টরের সাথে দেয়া আছে ফাংশন, কাজ করতেছে না। কিচ্ছু করার নেই। এগুলো হলো বাগ। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আজকের ক্লাসটা এখানে ক্লোজ করব। আর এই যেখানে ব্লগ আইসা বসে আছে, এটা বন্ধ করবে কিভাবে? আমি আগের ক্লাসেও দেখাইছি কিন্তু, হ্যাঁ? এই যেখানে ক্লিক করা লাগবে, পেজ সেটিং, এই যে এখানে টাইটেল আছে ব্লগ, এটা মুছে দিব। অথবা অনেক জায়গায় নিচে লেখা থাকে হাইড টাইটেল, এই যে হাইড টাইটেল, এখানে ক্লিক করে দিলে পাবলিশ করলাম, চলে গেল, শেষ। এই যে এখানে একটু আগে লেখা ছিল ব্লগ, দরকার নেই। আমরা আমাদের মতো ডিজাইন করবো, উপরে যা যা লেখা লাগে সব লিখে নিব এখানে। আমি তো জাস্ট এই ডিজাইনটা আনছি। তাহলে কি ক্লোজ করব? কারো কোনো জিজ্ঞাসা নাই আপনাদের? আজকের ক্লাস নতুন তো, হ্যাঁ, কে কি বলছেন শুনি নাই, বুঝতে পারি নাই। আপনাদের আজকের ক্লাস একদম নতুন। এটা প্র্যাকটিস করতে গেলে তখন আসলে প্রশ্ন বের হবে, কারণ এখন কিছু বুঝতেছি না। যখন প্র্যাকটিস করবো তখন বুঝতে পারবো কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা ক্লিয়ার, হ্যাঁ বুঝতে পারছি। আশা করি যতটুকু বুঝাইছে আপনার ভিডিওটা দেখলে, আজকে ভিডিওটা শর্ট আছে, আপনারা ইজিলি করতে পারবেন। আর এটা প্র্যাকটিস করবেন। আজকের অ্যাসাইনমেন্ট হলো আমি যেভাবে এই যে ব্লগ আর্কাইভ বানাইলাম, সেম একইভাবে আপনারা ব্লগ আর্কাইভ বানাবেন। আপনাদের এক্সিস্টিং যে ডিজাইন আছে ওইটার ভিতরেই, ব্লগ পেজের ভিতরে। আচ্ছা, আমরা এখানে ব্লগে ক্লিক করলে এটা আসবে না এখন, এটা একটু ঠিক করে নেই। এখান থেকে বের হয়ে যাওয়ার আগে আমরা মেনুতে যাব, অ্যাপিয়ারেন্স, মেনু। এখানে যে ব্লগ ছিল এটা ছিল কাস্টম লিঙ্ক, দেখেন এটা আমরা মুছে দিব, সিম্পলি মুছে দিব। মুছে দিয়ে এই যেখানে ব্লগ নামে একটা পেজ আসছে, এটাকে অ্যাড টু মেনু করে দিয়ে এটা যেখানে ছিল সেখানে দিয়ে দিলাম। এখন আমরা এখানে এসে প্রিভিউ দেই, প্রিভিউ দিয়ে আমরা হোমে যাই এবং ব্লগে আবার ক্লিক করি, দেখবেন ব্লগ পেজটা লোড হবে। এখন এই ব্লগ পেজ চলে আসছে। আশা করি আপনারা এটাও ক্লিয়ার হয়ে গেলেন। তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট আমি ক্লিয়ার করে দিলাম, আর অ্যাসাইনমেন্ট ডক এবং ক্লাস ভিডিওটা আমি দিয়ে দিব রাতে ইনশাল্লাহ। আপনারা প্র্যাকটিস করবেন এবং অবশ্যই আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দিবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।